বাড়িতে যদি পনির না থাকে তবে এই পদ্ধতিতে একটিবারের জন্য হলেও পালং শাকের রেসিপিটি বানিয়ে দেখতে পারো। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পালংয়ের পাতা। পালংয়ের পাতাগুলো ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এদিকে ফালি করে আলু কেটে নিয়েছি, এটা নতুন আলু। আর এদিকে পালং শাকটাও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। আর ফালি করে কেটে নেওয়া আলুটা দিয়ে দিলাম, তার উপর দিয়ে দিলাম লবণ, দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে পালং শাকের। এবার মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম পালং শাক, তার উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, বেশ কয়েকটা রসুনের কুচি, আর দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে এবারে মিহি পেস্ট বানিয়ে নেব। মিক্সারটা ঘুরিয়ে দেখো মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আলুটাও নামিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেলে ওর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে দিলাম। আলুগুলো খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। খোসা ছাড়ানো আলুটাও পেঁয়াজের উপরে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো পেঁয়াজ কলি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে ওপর থেকে দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম। তারপরে খুন্তি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে মশলা কষিয়ে নিয়ে এবারে এর ওপরে দিয়ে দেবো আমি পেস্ট করে নেওয়া পালংটা। পালংয়ের পেস্টটা আলুর ওপর থেকে ঢেলে দিলাম। তারপরে ভালো করে লো স্টিমে কষিয়ে নিলাম। লো স্টিমে একটু রান্না করে নিয়ে তার উপরে দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম মিক্সার ধোয়া জল। ভালো করে আবারও নেড়ে চেড়ে নিতে হবে। আর গ্যাসের স্টিমটা সবসময় একটু লোতেই রাখতে হবে, না হলে পুড়ে যাবে। তারপরে আবারও কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। কি সুন্দর হয়েছে দেখতে, তাই না? রেসিপিটি ভাত, রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগবে। নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। ব্যাস, রান্নাটা কমপ্লিট। এবারে নামিয়ে নেব। বন্ধুদের কার কার ভালো লাগলো আজকের পালং আলুর এই রেসিপিটি? আলু পালংয়ের রেসিপিটি ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে। একটিবারের জন্য হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিই।